তো নমস্কার, কেমন আছেন আমার মিষ্টি বন্ধুরা? আশা করি যে যেখান থেকে দেখছেন খুবই ভালো আছেন, সুস্থ আছেন। মগরাহাটের একটি ছোট্ট গ্রাম থেকে আমি মাম্পি তোমাদের সাথে রয়েছি বিশেষ কিছু কথা বলবো বলে। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও ভালো আছি। তো ঠিক ভালো আছি বলবো না, খুবই ভালো নেই। কেননা মানুষের স্বপ্ন ভেঙে যায় যাকে বলে, সেরকম তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কি বলতে চাইছি। তো আজ থেকে ঠিক 1 বছর আগে আমি আমার এই ইউটিউব চ্যানেলটা খোলার পরে ঠিক 6 মাসের মাথাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় এবং 1000 সাবস্ক্রাইবারও পূর্ণ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আমি খুব খুশি হয়ে যাই রীতিমতো যে এত তাড়াতাড়ি আমার চ্যানেলটা 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেল খুব তাড়াতাড়ি। ছোট্ট বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে ভিডিও করি, তো অনেক খুশিতে হয়ে আমি আমার হাজব্যান্ডের কাছে যাই যে চ্যানেলটা মনিটাইজেশন অন করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত দেখতে পাই যে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আমি বুঝতে পারি না। অত কিছু জানতাম না ইউটিউব চ্যানেল সম্পর্কে, তো বুঝতে পারতাম না অত কিছু। তো বন্ধুরা, আমার হাজব্যান্ড ভালো করে দেখে বলে যে তোমার তো মনিটাইজেশন অন হচ্ছে না। তো কেন হচ্ছে না, আমরা ইউটিউবে সার্চ করি যে কী করে মনিটাইজেশন অন হবে। সবাই তো বলছে নোটিফিকেশান চলে যাবে, অন হওয়ার সময় মেসেজ আসবে যে তোমার নোটিফিকেশান চলে এসছে। কিন্তু আমার নোটিফিকেশানই আসছিল না। তারপরে জানতে পারলাম যে ওয়াইটি স্টুডিও খুলতে হয়, ওতে জানা যায় যে ওয়াচ টাইম কত হয়েছে এবং কত সাবস্ক্রাইবার হয়েছে, কত ওয়াচ টাইম হয়েছে, কীভাবে মনিটাইজেশন অন হবে সেটা হচ্ছে কি ওয়াইটি স্টুডিওতেই জানতে পারি। তা ওয়াইটি স্টুডিও ইতিমধ্যে খুলি, তো কিছুতেই বুঝতে পারছি না যে মনিটাইজেশানটা কীভাবে করব। তো হঠাৎ করে ইউটিউবে সার্চ করলাম, তো মনিটাইজেশান না খোলার জন্যে একটা লেখা দেখতে পেলাম, মানে অ্যাপ্লিকেশান যাকে বলে, অ্যাপ্লিকেশান করতে বলছে। তা আমি রীতিমতো সেই ইংলিশে লেখাটা লিখে, অনেকটা বড় ছিল লেখাটা, যে এরকম মনিটাইজেশন অন হচ্ছে না, তোমরা একটু অন করে দাও এরকম বলে। তো ইউটিউবকে আমি মেসেজ পাঠাই। তো 3-4 দিন পর ইউটিউব ভিডিওটাতে বলা হয়েছিল যে 1 সপ্তাহ পর পাঠাতে হবে। তাই রীতিমতো আমি 3-4 দিন পর পাঠিয়ে, তারপরে ইউটিউবে হঠাৎ একদিন দেখতে দেখলাম যে আমাদের মতোই সাধারণ গ্রামগঞ্জের বউরা বলছে যে এত বড় ভুল হয়ে গেল ইউটিউব খুলে। তা আমি বলি ভিডিওটা একটু টাচ করে দেখি। তা ভিডিওটা টাচ করে দেখলাম যে ভিডিওটার মধ্যে বলছে যে এরকম শর্ট ভিডিওতে ভিউজ 4000 পূর্ণ হলেও কোনো কাজ হয় না সেই ভিউজে। আসল ভিউজের কাজ হয় যে ভিডিওসের মাধ্যমে যে ভিউজটা করা হয়, সেই ভিডিওসের মাধ্যমে যে ভিউজটা হয় সেটাই হচ্ছে কি মনিটাইজেশন অন হবে। সো সেই জন্যে আমি তো খুব অবাক হয়ে গেলাম যে কেন হচ্ছে না, খুবই অবাক হয়ে গেছিলাম রীতিমতো। তো অনেক ভিডিও আমি দেখলাম সেদিন, অনেক গ্রামগঞ্জের বধূরা যাদের মনিটাইজেশন অন হয়নি, প্রচুর কষ্ট করে ভিডিও করে বাচ্চা নিয়ে। তো আমারই মতো গ্রামগঞ্জে কত কথা শুনতে হয়, তো কত মানুষের কটু কথা, কতটুকুন টিটকারি শুনেও তো আমরা ভিডিও করি। তো ভিডিওগুলো দেখে মনটাই তো পুরোই ভেঙে গেল। অনেক কষ্ট পেলাম, সত্যিকারে খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। এত আশা নিয়ে ঠিক 1 বছর আগে আমি ইউটিউব চ্যানেলটা খুলি। একটা ছোট্ট বাচ্চা, আমার চ্যানেলের নাম অদ্রিজাস ব্লগ। আমার ছোট্ট অদ্রিজাকে নিয়ে অনেক কষ্ট করে ভিডিও করি। তো যখন এই হচ্ছে না শুনলাম, খুবই খারাপ লাগছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল। তা অনেক ভিডিও দেখলাম,
অনেকের জন্য অনেক কথা শুনলাম যে মোটিভেশন করছে যে কেউ হাল ছেড়ে দিও না, উম, এরকম মন শক্ত করে ভিডিও করে যাও, ঠিক একদিন সাকসেসফুল হবে। তো সেই আশা নিয়ে আমি ভিডিও করে যাচ্ছি বন্ধুরা। তো কি হবে জানি না, একদিন ঠিক নিশ্চয়ই সাকসেসফুল হব। দেখা যাক কত দূর কী হয়। জীবনের তো একটা শেষ আছে। তো এত কষ্ট করছি, নিশ্চয়ই কষ্টের ফল পাবো ঠিকই। তো এখন অদ্রিজা হচ্ছে ঘুমাচ্ছে, সেই সুযোগে আমি এসে ভিডিও করতে এসেছি একজনের ছাদে। এই ঠিক দুপুরবেলাতে সমস্ত কাজকর্ম সেরে তবেই একটু সময় পেলে ভিডিও করতে আসি। তো ভিডিও করে যদি কোনো কাজই না হয়, এত বড় মানে ওয়াচ টাইমই যদি পূর্ণ না হয়, মনিটাইজেশানটা না হয় অন হয়, তাহলে আমরা ভিডিও করে করবোটা কি? অনেক আশা নিয়ে মনিটাইজেশান খুলেছিলাম যে নিজের পায়ে দাঁড়াবো, একটা স্বপ্ন পূরণ হবে, একটা ইচ্ছে পূরণ হবে, কিন্তু কিছুই হলো না। তা বন্ধুরা, তোমরা একটু সাহায্য করো আমাকে, একটু ভালোবাসা দাও, একটু সাপোর্ট করো, আর ভিডিওটা দয়া করে অবশ্যই পুরোটা দেখো। আমার ওয়াচ টাইম করতে একটু সাহায্য করো বন্ধুরা। তোমরা সাহায্য করলে আমি অনেক দূর যেতে পারি। প্লিজ বন্ধুরা, একটু সাহায্য করো। অনেক আশা আর স্বপ্ন নিয়ে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। যখন খুলেছিলাম আমার মেয়ের তখন বয়স ঠিক 1 বছর মতো। 1 বছর মতো ছোটোবেলা থেকে একটা চ্যানেল খুলেছিলাম আমার বরের ফোনেতে, হাজব্যান্ডের ফোনেতে একটা চ্যানেল খুলেছিলাম, নিতাই মাম্পি বলে চ্যানেল খুলেছিলাম। তো চ্যানেলটা কিছুদিন করার পরে 50-60টা মতো সাবস্ক্রাইবার হয়েছিল। তখন আমার বর বললো, তোমাকে একটা ফোন কিনে দিই, তা তুমি এই ফোনটা আমাকে দিয়ে দাও। তা তার কিছুদিন পরেই আমার বর একটা অন্য মোবাইল কিনে দিল, মানে যেই মোবাইলে আমি ভিডিও করছি। তো বাড়ি তো কেউ সাপোর্ট করে না ভিডিও নিয়ে, এখানে ভিডিও করতে গেলে মানে লোকে দেখে হাসে, "এই ভিডিও করছে, কী একটা খারাপ ব্যাপার", মানে এরকম সবাই মনে করে। কিন্তু আমার হাজব্যান্ড সেটা, ওকে অনেক সাপোর্ট পেয়েছি, ওকে পাশে পেয়েছি অনেক। তো ওরকম ও ভাবে না যে এরকম খারাপ বিষয়। বলে তোমার ইচ্ছা হলে তুমি ভিডিও করো, আমার কোনো আপত্তি নেই, তবে ভালো ভিডিও করবে, সুশৃঙ্খলভাবে ভিডিও করো, ছোট্ট বাচ্চাদের যেন কোনো ক্ষতি না হয় সেরকম ভিডিওটা করো। তো আমি এই ফোন নিয়ে ভিডিও করে শুরু করলাম। তো ভিডিও করতে করতে আমার ঠিক 6 মাসের মাথায় 6 মাসের মাথায় একটা মেসেজ আসলো যে ইউ হ্যাভ 5,000 ওয়াচ টাইম, মানে কমপ্লিট হয়ে গেছে। এরকম আমি তো খুব খুশি হয়ে গেলাম, এই 4,000 বদলে 5,000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, এ তো খুব খুশি। তো খুব আনন্দ ছিলাম সেদিনে যে আমার মনিটাইজেশনটা অন হয়ে যাবে, খুব তাড়াতাড়ি অন হয়ে যাবে। তো খুব খুশিই ছিলাম, মেয়েকে নিয়ে সেদিন খুব আনন্দেই ছিলাম। তো হঠাৎ একটা ভিডিও চোখে পড়লো, যেরকম ভিডিও করে আদৌ কি কিচ্ছু হয়, আদৌ কি কোনো লাভ হবে? এত কষ্ট করে ভিডিও করি, ইউটিউব কি কোনো দিন আমাদের সাকসেসফুল হবে? ইউটিউব চিন্তা ভাবনা, বলুন তো সত্যিকারে হবে কি? আমরা গ্রামগঞ্জের মধ্যবিত্ত ঘরের গৃহবধূ, তো এই রান্নাবান্না কাজকর্ম ছাড়া আর তো কোনো কাজকর্মই তেমন নেই। তা বলি একটু ভিডিও চালু করি, তো এখানে গ্রামগঞ্জের লোকেরা এমনভাবে দেখে যে কি না কি করছি, তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হয়। এই ভিডিওটাই করছি লুকিয়ে লুকিয়ে, কেউ জানে না। তো তোমরা যদি একটু সাহায্য করো বন্ধুরা, আমার ওয়াচ টাইমটা তাড়াতাড়ি পূরণ করে দাও, যাতে আমি সবাইকে কিছু করে দেখিয়ে দিতে পারি, যাতে সবাইকে কিছু করে দেখিয়ে দিতে পারি যে আমরাও পারি, আমরাও হেরে যাব না, আমরাও হেরে যাব না। আমরা নিজের পায়ে দাঁড়াবো, নিজেই রোজগার করব। আসলে কী বলো তো বন্ধুরা, নিজে রোজগার না করলে কেউ দাম দেয় না কোনো দিনও। সে সে যে হোক, মেয়ে হোক, বউ হোক, আর কেউ হোক, নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার। তো আমাদের এই প্ল্যাটফর্ম ছাড়া আর অন্য কিছু সুযোগ পেলাম না। তো এই প্ল্যাটফর্মেই এসে যখন এটা জানতে পারলাম যে লং ভিডিও করে তবে ভিউজ আনতে হয়। তো বন্ধুরা, আমি বেশিরভাগটা শর্ট ভিডিও করতে পছন্দ করি, কারণ আমার গলার ভয়েসটা খুবই আস্তে, আমি আস্তে কথা বলতেই বেশি পছন্দ করি। তো লং ভিডিওগুলো ঠিকঠাক ভালোই হয় না, মানে গলার ভয়েস শুনতে পাওয়া যায় না, মানে কেমন কেমন ভিউজও আসে না বেশি।
তো শর্ট ভিডিওগুলো করলেই আমার ভালো ভিউজ আসে, আর কোনো ভিডিওতে আসেও না। তো অনেক আশা নিয়ে এই ভিডিওটা করছি, যদি ভিউজ আসে তো জানি না ভগবান কী করবে। তো দেখি আর 6 মাস দেখবো বন্ধুরা, যদি কিছু হয়, ভিউজ আসে ভিডিওতে, যদি কিছু আসে ভিউজ আসে, তো ওয়াচ টাইম পূরণ হয়ে যায়, তাহলে ভিডিও করব, না হলে একদম ভিডিও করা ছেড়ে দেবো। অনেক কষ্ট নিয়ে সত্যিকারে এই ভিডিওটা আমি করছি। তো আর 1 মাস দেখবো, 1 মাস না, 6 মাস মতো দেখবো। 6 মাস মতো দেখে ভিডিও করা ছেড়ে দেবো। কি হবে এত কষ্ট করে ভিডিও করে ওই ছোট বাচ্চা নিয়ে? আমার মেয়ে যা দুষ্টুমি করে, আমার মেয়ের মধ্যে মনে হয় কেউই দুষ্টু নেই, এত সারাদিন দুষ্টুমি করে। যদি ভিডিও করতে করতে ও লেগে টেগে যায় কোথায়, কিংবা অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে ভিডিও করাতে হয়, অনেক খাবার টাবার দিয়ে, অনেক কিছু গল্প টল্প বলে। তো এত কষ্ট করে আমার লাভটা কী হবে যদি নিজের পায়ে দাঁড়াতে না পারি, নিজে অন্যকে কিছু না দেখিয়ে দিতে পারি যে আমি এটা পেরেছি, আমি এটা পারবো। অন্যকে যদি না দেখিয়ে দিতে পারি তো ভিডিও করে লাভটা কী? যে আমি এত কষ্ট করে ভিডিও করছি, যে আমি এটা পেরেছি, দেখো সবাই, তোমরাও ভিডিও করতে পারো, তোমরাও পারবে। তো বন্ধুরা, এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে দেবে, লাইক কমেন্ট করবে, আর পুরোটা অনুরোধ রইল, পুরোটা দেখবে বন্ধুরা। নিজের পায়ে, মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার, অন্যজনের নয়, নিজের জন্যে, নিজের একটা পরিচয় বাড়ানোর জন্য, যে সবাই আমাকে চিনবে, সবাই আমাকে দেখবে, খুবই দরকার বন্ধুরা। তো আমাকে সবাই সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট না পেলে সত্যি বলছি আর 6 মাস দেখবো আমি ভিডিও করা ছেড়ে দেবো। কি হবে ভিডিও করে, এত কষ্ট করে কি হবে? স্বামীকেও তো কিছু করে দেখাতে পারি যে আমি এটা পেরেছি, আমি এটা পারছি। এই আশেপাশে যারা টিটকিরি করে তারাও তো দেখে কিছু শিখতে পারে বন্ধুরা। প্লিজ সবাই আমাকে সাহায্য করো।